এটা গোডাউন ঘর নাকি? পুরোনো বিল্ডিং তো এটা। ওই কোনটা ওইদিকে কোনটা আস্তে দেখে স্যার বিষয়টা কি হয়েছিল? নমস্কার, আমাদের স্কুলের নাম তারকেশ্বর বিদ্যা মন্দির। আমাদের স্কুলটি 1951 সালে স্থাপিত হয়েছিল। তো আজকে যে ব্যাপারটা যেটা ঘটেছে, আমরা উপরে ক্লাস করছিলাম, তো হঠাৎ করে একটা প্রচণ্ড শব্দ হয়। প্রচণ্ড শব্দ পেতে আমরা নিচে এসে দেখি, এখন যে রুমটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিক্ষকদের বসার রুম। তো এখানে যে উপরের যে ছাদটা যেটা ছিল, সেই ছাদের অনেকটা অংশ, বিস্তীর্ণ অংশ কিন্তু খসে পড়েছে। সৌভাগ্যবশত এখানে আজকে কোনো শিক্ষক বা শিক্ষিকা ছিলেন না, উপরে ক্লাসে ব্যস্ত ছিলেন, না হলে কিন্তু খুব বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে যেত। দীর্ঘদিন ধরেই আমরা কিন্তু এ ব্যাপারে সরকারকে এই বিষয়ে জানিয়ে আসছি যে আমাদের বিল্ডিংটা খুবই পুরনো, যাতে এখানে রিপেয়ার গ্যান্টের ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখনও পর্যন্ত সেই ব্যবস্থা হয়ে ওঠেনি এবং সেটা ভেবেই আতঙ্কিত হয়ে উঠছি যে উপরে যদি কোনো ছাত্রছাত্রীদের ক্লাস করার সময় ছাত্রছাত্রীদের গায়ে যদি এই দুর্ঘটনাটা যদি ঘটে যেত, তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে আসতো এবং আমরা নিজেদেরকেও হয়তো এই ব্যাপারে ক্ষমা করে উঠতে পারতাম না যে ব্যাপারের জন্য। মোটামুটি এটা কতদিন ধরে এরকম পড়ে রয়েছিল? অনেক দিন ধরে। আমাদের এই বিল্ডিংটা ধরুন 1951 সালে তৈরি হয়েছে, পুরোনো বিল্ডিংটা, এবং তারপর থেকে আর কোনো রিপেয়ার এখানটা হয়নি। এবং এখন বর্তমানে উপরে ক্লাসরুম থাকাতে উপরে ক্লাসরুম হচ্ছে, না হলে এখানে আগে ক্লাসরুম হতো। এখন এটা বর্তমানে শিক্ষক শিক্ষিকারা এখানে বসে থাকেন, কিন্তু আজকে সকলে ক্লাসেতে তো ওনারা এখন বর্তমানে আছেন। তাই যে সময় এই দুর্ঘটনাটা ঘটেছে সেই সময়তে কোনো শিক্ষক এখানে উপস্থিত ছিলেন না, নাহলে কিন্তু খুব বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে যেত। তো স্যার বলছি মোটামুটি সময়টা কত, মানে কখন হয়েছিল এটা, ঘটনাটা কখন ঘটেছিল? মোটামুটি 11টা 20-25 নাগাদ প্রার্থনা হয়ে যাওয়ার পর শিক্ষক শিক্ষিকারা ক্লাস নিচ্ছিলেন, হঠাৎ করে একটা প্রচণ্ড নিচে শব্দ হয়। তারপরে আমরা নিচে ছুটে আসি, দেখি যে বিস্তীর্ণ অংশ যেখানে শিক্ষক শিক্ষিকারা বসে থাকেন ঠিক মাথার উপরটা বিস্তীর্ণ অংশ কিন্তু চাই নিয়ে খসে পড়েছে। তো কারো কোনো ক্ষতি হয়নি তো? না, ক্ষতি হয়নি, কিন্তু সেটাকে ভেবেই আমরা আতঙ্কিত হয়ে উঠছি যে পরবর্তী ক্ষেত্রে শিক্ষকরা থাকাকালীন যদি এরকম ঘটনা ঘটে যায় এবং বা ছাত্রছাত্রীদের ক্লাসেও যদি এরকম ঘটনা ঘটে যায়, তাহলে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। সেই জন্য আমরা সরকারের কাছেও আবেদন করছি যদি উপযুক্ত পদক্ষেপ নিয়ে এ বিষয়ে যদি ওনারা এগিয়ে আসেন এবং ওই স্কুলের যে সমস্ত রিপেয়ারগুলো এগুলো করার ব্যাপারে যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আমরা খুবই উপকৃত হব এবং স্কুল চালানোর ক্ষেত্রে আমরা বহুত সাহায্য পাবো। এখানে কতগুলো ছাত্রছাত্রী আছে? আমাদের এখন বর্তমানে 410 জন ছাত্রছাত্রী আছে। আমরা এখন প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসতেই দুটো করে সেকশান আছে, ছাত্রছাত্রী আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে যে কোয়ালিটি এডুকেশন সে সমস্ত কিছুটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এখন বর্তমানে উপরে ক্লাস হয়, সেই জন্য এখন এখানে একটা স্টাফ রুম হিসেবে এখানে ছাত্রছাত্রীরা বসে থাকে। বলছি স্যার মোটামুটি শিক্ষক শিক্ষিকা কতজন আছেন মোট? এখন বর্তমানে আমাদের 12 জন শিক্ষক শিক্ষিকা মিলে 12 জন এবং একজন বর্তমান প্রধান শিক্ষক আছে। স্যার আপনার নামটা? আমার নাম প্রণয় মণ্ডল, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আচ্ছা চলো, কি বলতে হবে? দিয়ালটা ভাঙা যেতে পারলে সাইডের দিয়ালটা আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান?
যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।